সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে কেন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। লাথি মার, হ্যাঁ। লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে সেরে যাক মরে যাক রক্ত নদী। জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে সরে যাক বয়ে যাক রক্ত নদী। বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে, নাটকের সব কাচারি ভেঙ্গে ফেলোই লাথি মেরে। জালিমের বন্ধ করে থাকবে কত আর কত আর, লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। সুনীতির কোনায় কোনায় জ্বলছে অনল বাংলার, অচিরেই দেখবে ওরে ঘটবে নিদান সব ক্ষমতার। সুনীতির কোনায় কোনায় জ্বলছে অনল বাংলার, অচিরেই দেখবে ওরে ঘটবে নিদান সব ক্ষমতার। বিকেলে ফাঁসির রশি দেখবে গলে সব জালিমের, বিজয়ের মুচকি হাসি হাঁটবে মুখে মাজলুমানের। খেটাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশটা কাহার। লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। আরে উমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা, জালিমই হীরক রাজার তখ্ত তাউস করে গোরা। আরে উমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা, জালিমই হীরক রাজার তখ্ত তাউস করে গোরা। জেলে দে অমর শিখা মীর জাফরের সিংহাসনে, ভিনদেশি পেট দালালের ঠাই হবে না এই অতনে। তোরে আওয়াজ তুলো লা ইলাহা ইল্লাল্লাহ। লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুললে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুললে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। আর কি গরমে আছে বিপ্লব মানে সাই ধরো, মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে।
ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা, কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। মারহাবা। ভাই বলেন কি কইবেন, কোন গান শুনলেন একদম লাইভ? মাশাআল্লাহ, আমি খুবই কৃতজ্ঞ, আন্তরিকভাবে ধন্য যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে কলরব, যেই কলরব বাংলাদেশ নয় শুধু এখন বিশ্বের সমগ্র ধর্মপ্রাণ মানুষের, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের স্পন্দন হচ্ছে কলরব, এবং তারা দল মতের ঊর্ধ্বে উঠে সমগ্র নাগরিকদের যে হৃদয়টাকে ছুঁয়েছে সেটা আমাকেও ছুঁয়েছে, এবং সে কারণেই আমি কলরবের প্রতি অত্যন্ত ভক্ত, এবং সবসময় আমি কলরবের যে কোনো শিল্পীকে অনুসরণ করি, তাদের গানকে দেখার চেষ্টা করি, যখনই পাই আপনাদেরকে বাহির থেকে দেখার চেষ্টা করি। যদিও কলরবের আমাদের এই আবু সাহেব, আমাদের যারা সিনিয়র ভাইয়েরা রয়েছেন প্রত্যেকের সাথেই ব্যক্তিগত সম্পর্ক থাকার পরেও আমি তাদের সাথে যোগাযোগ হয়, তারা যখন মালয়েশিয়াতে এসেছেন, বাহিরেও গিয়েছেন, অনেক সময় তাদের দেখা হয়েছে। এবং আমরা লাস্ট মনে হয় 2-3 মাস আগেই মালয়েশিয়াতে দেখা হয়েছে। তো আমি সর্বোপরি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আপনারা যে গানের স্পিড নিয়ে বাংলাদেশকে মানে প্যাট্রোনাইজ করছেন বা পরিচালনা করার একটি স্বপ্ন দেখছেন, সেটা মনে হয় বাস্তবায়নের পথে যাচ্ছে বলে মনে হচ্ছে, এবং আপনাদের এই জাগ্রত অবস্থান সবসময় ধরে রাখতে হবে। শুধু একটি ফেসিবাদের পতন দিয়েই আপনার আসল উদ্দেশ্য আপনার বাস্তবায়ন হবে না। ফেসিবাদ বারবার আমাদের মাথা চাড়া দিয়ে উঠবে, এবং তারা আমাদের ইসলামিক তাহাজিব তামাদ্দুন ধর্মপ্রাণ মানুষদের কৃষ্টি কালচারকে দাবিয়ে রাখার চেষ্টা করবে, সেটা যাতে কখনোই কেউ না পারে সে কারণে কলরব যেন সবসময় জাগ্রত ভূমিকা পালন করে। এবং কলরবের প্রতি আমার অনুরোধ থাকবে, কলরব সকল মানুষের, সকল নাগরিকের, সকল ধর্মপ্রাণ মানুষের, বিশেষ করে ইসলামিক সকল অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করবে কলরব। কলরব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন থাকবে না, এবং এখনো নেই, সেটাই আমার বিশ্বাস। আশা করি এই কলরবের ভবিষ্যৎ উজ্জ্বল, আরো বেগবান হবে, এবং একটি জেহাদ দীপ্ত মনোভাব নিয়ে তারা এগিয়ে যাবে। আমি স্মরণ করছি কলরবের সম্ভবত প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আজাদ সাহেবকে, যিনি অত্যন্ত একজন জেহাদি মনোভাবের একজন বিপ্লবী মানুষ ছিলেন। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। এবং আমি স্মরণ করছি আরেকজন ভাই, সম্ভবত গত বছর ইন্তেকাল করেছেন বা তার আগে 3 বছর আগে, আমাদের প্রিয় এক ভাই, একটু মোটা ছিলেন, মাহফুজ ভাই। আমি মাহফুজ ভাইয়ের কবরকে আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আর যারা আমরা জীবিত আছি, আমরা সবাই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো করে আচরণ করে আমরা একই পরিবারের মতো চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ফয়জুল ভাই তো কথা বলতেই থাকেন, কারণ ওনার ভেতরে কথা আল্লাহ বিশাল ভান্ডার দিয়ে দিচ্ছেন, চাইলে উনি ক্ষয় ফুটাতে পারেন।
ফজল ভাই মাশাআল্লাহ। ফজল ভাই আমাদের এই সাথে প্রায় 1500-র মতো মানুষ ছিল লাইভে, এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন মূলত হলো প্রিয় দর্শক, আমাদের ফজল ভাই আমাদের খুব ক্লোজ মানুষ এবং আপন মানুষ। আমরা যতবার মালয়েশিয়ায় গিয়েছি ফজল ভাই সাক্ষাৎ পেয়েছি যতবার, এবং ফজল ভাই মনে হয় মালয়েশিয়ায় আমাদের একজন আপন মানুষ আছে, তার নাম হলো ডক্টর ফয়জুল হক ভাই। দেখ আলহামদুলিল্লাহ, বিশেষ করে ওনাদের ফ্যামিলির ব্যাপারে কি বলবো, পুরা ফ্যামিলিটাই এত আন্তরিক এবং এত মিশুক মানুষ। ওনার বড় ভাই আমাদের শ্রদ্ধেয় চট্টগ্রাম ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক ডক্টর শহীদুল হক স্যারও এত বড় একজন মানুষ, কিন্তু আমাদের সাথে এত মাটির মতো মিশে যান। ওনাদের ফ্যামিলিটা আসলে আল্লাহ তাআলা ওনাদের ফ্যামিলিতে এই গুণটা দান করেছেন, এবং আশা করি ফয়জুল হক ভাই সামনে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমরা ওনাকে পাবো ইনশাআল্লাহ। আর হলো আমাদের সাথে আমাদের সকলের প্রিয় সাইদ আহমদ সাহেব দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আজকে আমাদের ফয়জুল ভাইকে পেয়ে অত্যন্ত খুশি, আনন্দিত, কারণ বাংলাদেশে এভাবে মনে হয় বসে সুযোগ হয় নাই। কারণ উনি যেই পরিমাণে হাই স্কেলে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, উনি আসার সুযোগ এভাবে পাননি। আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে উনি আবার নতুন করে এসেছেন। আমরা চাই স্বাধীন বাংলাদেশ ওনার মতো লোকরা সামনে এগিয়ে নিয়ে যাবে, আমরা আছি ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো মুখ আমাদের সাথে ছিল, আমরা তাদেরকে একটু করে যদি দেখি, সেটা হলো ফজল হক ভাইয়ের সাথে ও আচ্ছা, সব ভাগিনার দল। আপনারা কলরবে শিল্পীদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের বিশেষত আমাদের ইয়াসিন হায়দার সাহেব, এবং আলহামদুলিল্লাহ আমরা মূলত আমার এখানে আমি মনে হয় আজকে 3-4 বছর পর মনে লাইভে আসছি। তো হুট করে আমি দেখলাম সবাই লাইভ করতেছে, চিন্তা করলাম যে এই মুভমেন্টটা তো আমিও চাইলে আমাদের এখানে যেহেতু একটা বিশাল একটা গ্যাদার আছে, মানুষ আছে, স্মৃতি হিসাবেও থেকে গেল। সেই জন্য হুট করে আমরা কিন্তু এর আগে অনেকগুলো গান গাইছি এবং প্রত্যেকগুলো ধারালো ধারালো গান। আমি মাঝখানের পর শেষের দিক থেকে ঢুকাইছি। হ্যাঁ, লাইভে দাঁড়ালো গানগুলো না, মানুষ অনেক গান শুনতে যাচ্ছে, এই যে সৌদি আরব লাস্ট আরেকটা গান আপনি শুরু করবেন, সে শুরু করবেন, এরপরে কোনটা গান? না স্ক্রিনে তো হ্যাঁ ভাই, আজকে আর না, একটা দেন, এটা বন্ধ সত্য নেশনের পারো আমি আপনার দিকে ক্যামেরা। সত্যনের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অজয় আমরা উমর তৌহিদ সুধা করেছি পান। সত্যনের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অজয় আমরা উমর তৌহিদ সুধা করেছি পান। জানি না কো ভয়, হৃদে নেই কোনো দ্বিধা সংশয়, মানি না কো বাধা, জানি না কো ভয়, হৃদে নেই কোনো দ্বিধা সংশয়। ওরা দুর্বার চির দুর্জয়, মহাসত্যের গাহি যে গান। সত্যনের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অজয় আমরা উমর তৌহিদ সুধা করেছি পান। সত্যনের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অজয় আমরা উমর তৌহিদ সুধা করেছি পান। বিরাট মুলুক করেছি বিজয়, মাত্র 17 ঘর সাওয়ার, যাই না আজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার। বিরাট মুলুক করেছি বিজয়, মাত্র 17 ঘর সাওয়ার, যাই না আজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার। তোর বাড়ি নয় শুধু তাকবীর, করেছি আনত দুশ্মন শির। তোর বাড়ি নয় শুধু তাকবীর, করেছি আনত দুশ্মন শির। সেই না দে আজ জালালাবাদের নারায়ণ জীবন কম্পমান। সত্যনের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অজয় আমরা উমর তৌহিদ সুধা করেছি পান। সত্যনের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অজয় আমরা উমর তৌহিদ সুধা করেছি পান। যাক, লাস্ট একটু ফজল ভাইয়ের মূলত যে পর্যায়ে গেছে এই পর্যায়ে নিচের গান গাওয়া সম্ভব না, সব হাই গাইতে হবে, নাহলে ভালো লাগবে না। তা ফজল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককেই আজকের এই
মানে এই সন্ধ্যার আজকের এই সন্ধ্যার এই চমৎকার আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকের কাছে আমাদের জন্য দোয়া চাই, আমাদের এই বাংলাদেশের জন্য দোয়া চাই, এই দেশটার জন্য অনেক বেশি এগিয়ে যায়, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।